আসসালামু আলাইকুম। যে আমাদের থাই কাটিমন আম হারভেস্ট করতেছি আমরা, এটা তো অফ সিজন আম। হ্যাঁ, এখন আসলে গাছে আম নাই, অন্য কোনো গাছে শুধু থাই কাটিমন আমটাই এখন আছে। সব হারভেস্ট করতেছি, আম সব খেয়ে ফেলতেছে এসে, বললা বা এসে। আমাদের সেটা যে কিছু আম হচ্ছে প্রচুর পরিমাণ খেয়ে ফেলতেছে, এই জন্য এরকমই আমরা পেরে ফেলতেছি আমগুলো। কালারও হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন রেখে দিলে এগুলো পেকে যাবে। সব এখন আমরা হারভেস্ট করে ফেলবো। কি পরিমাণ আমগুলো খাচ্ছে, কারণ কোথাও এখন আম নাই তো আমাদের এদিকে, যার জন্য এই আমগুলো এখন অক্সিজেন আমগুলো ওরা পাখি বা যে কাঠবিড়ালি বা ভোমরা, যেটা বল্লা, এগুলো খুব খাচ্ছে। সব আম খেয়ে ফেলতেছে, প্রচুর আম ছিল, সবগুলো প্রায় খেয়ে ফেলতেছে। আমরা যে এগুলো সব হারভেস্ট করে ফেলতেছি আজকে। আলহামদুলিল্লাহ অফ সিজনে আমগুলো দেখেই মন ভরে যাচ্ছে। সিজনেও তো এত আম আসে না, আলহামদুলিল্লাহ এক গাছে যে পরিমাণ আম আসছে। এই আমগুলো এভাবে খাচ্ছে, আর এই আমে আটি থাকে না, কাটিমন আমে আটি খুব একদম ছোট পাতলা, আর আমগুলো আলহামদুলিল্লাহ অনেক টেস্টি। আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু আমগুলো এখন রাখতে পারতেছেন, এই জন্য এই কি পরিমাণ আম খেয়ে ফেলতেছে, যার জন্য আমরা এখন আমগুলো যে হারভেস্ট করে ফেলতেছি। আমি কালার চলে আসছে, যে কালার চলে আসছে, আমগুলো গাছেই পাকে, কিন্তু আমরা এখন গাছে পাকাইতে পারতেছি না। গাছে পাকা দিলে এটাও পাওয়া যাবে না দুদিন পরে, যে পরিমাণ আম খাওয়া শুরু করছে। এই কি পরিমাণ আম খাইছে, প্রত্যেকটা গাছের করে 10-12টা করে আটি ফেলাই রাখছে, খাই গাছে খাইয়ে ধুলাই রাখছে। ওকে, যে আমরা এখন আমগুলো সব হারভেস্ট করে ফেলতেছি। গাছগুলোর বয়স হচ্ছে 3 বছর, 3 বছর না 3.5 বছর চলে এখনো। আর এদিকে যে এগুলো হচ্ছে এবার লাগাইছি, কিছু গাছ মারা গেছিল, সেগুলো যে এবার লাগাইছে এবারে ধরে গেছে আম। আলহামদুলিল্লাহ প্রতিটা গাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আছে। এরপরে যে আবার মুকুল আসবে, মোটামুটি সিজন, তারপরে আম সিজনাল আমের দ্বিতীয় আম চলতেছে, এরপরে আবার থার্ড টার্মে আবার মুকুল আসবে।